বাংলায় ভোট হবে আর হিংসা মারামারি কাটাকাটি হানাহানি দেখবেন না, তাই হয় কি করে? এটা তো বাংলার রক্তাক্ত ইতিহাস, একটু রক্ত না ঝরলে হয় নাকি? প্রথম দফার ভোটে আমরা ইলেকশন কমিশনকে সাধুবাদ জানিয়েছিলাম, নিরাপত্তার চাদরে বাংলাকে মুড়ে দেওয়া হয়েছিল। দ্বিতীয় দফাতেই তাই হয়েছে, কিন্তু তারপরও চারিদিক থেকে হিংসার খবর আসে, চতুর্দিকে। আপনারা জানেন যে 7টি জেলায় দ্বিতীয় দফার ভোট হচ্ছে, মোট 142টি আসনে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, হাওড়া, হুগলি, বীরভূম, নদিয়া সহ যে 7টি জেলাতে ভোট হচ্ছে, চারিদিক থেকে হিংসার খবর আসছে, চারিদিক থেকে। ইনফ্যাক্ট আমাদের সিটিং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে সিট, যেখানে শুভেন্দুবাবু প্রতিদ্বন্দ্বিতা করছেন, সেই ভবানীপুর থেকেও লাঠিচার্জের খবর আসছে, মারপিট হই হুল্লোড়ের খবর আসছে। চলুন নদিয়ার চাপড়া থেকে শুরু করুন, সেখানে বিজেপি এজেন্টের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। তারপরে আপনি চলুন শান্তিপুরে, অশান্তিটা লক্ষ্য করবেন, সেখানে বলছে বিজেপির ক্যাম্প ভেঙে দেওয়া হয়েছে। তৃণমূল দাবি করছে 100 মিটারের বাইরে তাদেরও ক্যাম্প ছিল, তাদেরও ভেঙে দেওয়া হয়েছে। এদিকে আপনি চলে আসুন ভাঙড়ে, সেখানে নওশাদ সিদ্দিকী আর শওকত মোল্লা অর্থাৎ টিএমসি আর আইএসএফের কর্মীরা একে অপরের সঙ্গে লড়াইয়ে ব্যস্ত, ঝগড়াতে একবার মেতে উঠেছেন। পুলিশকে লাঠি চার্জ করতে হচ্ছে গণতন্ত্রের উৎসবে। যে গণতন্ত্রের উৎসব 1951 আর 52 সালে বাবা সাহেব আম্বেদকর প্রথম ইলেকশনের মধ্য দিয়ে বাঙালি তথা ভারতীয় জাতিকে দিয়ে গেল, সেইখানে লড়াই, পুলিশকে লাঠি চার্জ করতে হচ্ছে এই উৎসবে। তারপরে আপনি চলুন, আপনাকে চুচুড়াতে নিয়ে যাই, খেলা হবে স্লোগানকে ফেমাস করেছিলেন দেবাংশু ভট্টাচার্য, ওখানে খেলছেন। ওখানে টিএমসির ক্যাম্প নাকি মিলিটারিদের দিয়ে ভেঙে দেওয়া হয়েছে, অভিযোগ উঠছে। এখানে কে দায়ী আর কে দোষী, কে নির্দোষ, এই বিচার করতে আমি আসি নাই, আর আমরা কেউ আসি নাই। আমাদের যারা দর্শক রয়েছেন, ভালো করে কান খাড়া করে শুনুন। এই ভোট আপনার গণতান্ত্রিক অধিকার। আপনি একটা বাটন দাবাবেন, 5 বছরের জন্য আপনি আপনার সরকারকে ঠিক করছেন। কাজে লড়াই ঝগড়াই, এটা কোন ধরনের ভোট হচ্ছে? এই ধরনের রাজনীতি বাংলা তথা দেশ আশা করে না। হ্যাঁ, এবার আমাদের একটু সৌভাগ্য যে কোনো মায়ের কোল খালি হয়নি, মৃত্যু সংবাদটা এখনো আসেনি, কেউ মারা গেছে এরকম সংবাদ আমাদের কাছে আসেনি, এটা ঠিক। তার মানে এটা নয় যে আপনাদেরকে তাড়া লাঠি নিয়ে লড়াই করার, ঝগড়া করার লাইসেন্স দিয়ে দেওয়া হয়েছে, যে ভোটের দিনেই আপনারা একে অপরের রক্ত ঝরাবেন। এই আমাদের সংবিধানের অধিকার, এই আমাদের মৌলিক অধিকার। এর জন্যই আমরা বোধহয় এই দেশে, এই স্বাধীনোত্তর দেশে এত দিন ধরে ইলেকশনকে আমরা 5 বছর অন্তর অনুষ্ঠিত করে আসছি, শুধুমাত্র এই লড়াই ঝগড়ার জন্যই। আপনার নিরাপত্তার জন্য নয়, তাহলে আপনার শিক্ষা দীক্ষা কর্মসংস্থানের জন্য নয়, ভালো কিছুর জন্য নয়। ভুলেই গেছেন আপনার সন্তানের ভবিষ্যৎ, ভুলেই গেছেন এই দেশের ভবিষ্যৎ। শুধু ধর্মীয় মেরুকরণে এসেই হিন্দু আর মুসলিমের রঙে দেশকে মাতিয়ে দিয়ে উত্তেজিত করে যে সমস্ত নেতারা তাদের গদির লড়াই, আপনাকে উস্কানিমূলক বক্তব্যের মধ্য দিয়ে আপনাদেরকে উত্তেজিত করছেন, আপনারাও সাধারণ দর্শকই তাতেই মেতে উঠছেন। এই বোধহয় আপনার ভবিষ্যৎ। এই জন্যই বোধহয় আম্বেদকর সাহেব আমাদেরকে সংবিধান দিয়ে গেছেন। নেতারা তো বিকেলে আর সন্ধ্যায় বসে চায়ের টেবিলে, এক টেবিলে চা খাবে, যে আজকের পার্সেন্টেজ এত পড়লো, আমরা এবার সুইং করবো, আপনারা বোধহয় পিছিয়ে যাবেন, এভাবে আপনি দিয়ে কথা বলবেন। আর আপনারা গালি গালাজ, মার পিট, তাড়া লাঠি, উত্তেজনা, এইসবে মেতে উঠছেন। এই আমাদের দেশ, এরকম দেশের কল্পনা করেছিলাম? এই দেশের জন্য স্বপ্ন দেখেছিল নেতাজি ভগৎ সিং ক্ষুদিরাম? এই দেশের জন্য গান্ধীজি এতটা পথ ধরে হেঁটেছিলেন? এই দেশের জন্য বিনয় বাদল দীনেশকে শহীদ হতে হয়েছিল, ভগৎ সিংকে শহীদ হতে হয়েছিল? কোন দেশে আছি আমরা? এই কেমন রাজনীতি? এই রক্তাক্ত রাজনীতিকে বন্ধ করুন। বন্ধুরা, আপনারাও আপনাদের মতামত জানান যে ভোট গ্রহণ কেন্দ্রে গিয়ে এই ধরনের অশান্তি, এটাকে বাদ দিয়ে আমরা কি শান্তির ভোট অনুষ্ঠিত করতে পারি না? আপনাদের কি মতামত? অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ফলো করতেও ভুলবেন না। আপনারা 7 দিন প্রত্যেক দিন দেশ বিদেশের নতুন খবর নিয়ে আপনাদের সঙ্গে আমরা হাজির থাকবো। থ্যাংক ইউ।